নমস্কার বন্ধুরা, ভিলেজ লাইফ ব্লগে তোমাদের স্বাগত। দেখো আমি রান্নার চুড়িটা তুলে দিই, দিয়ে বাটনা করবো। উনানটা চলে গেছে, ছেলে ঘুমাবে তো তাই রান্নাটা বসিয়ে দিই। লবণ দিয়ে দিলাম, হলুদ, লঙ্কা, একটু বেশি করে দিলাম, না হলে ভালো লাগে না। দেখো সবজি থেকে যে জলটা বেরিয়েছিল সেটা মরে গেছে, শুকিয়ে গেছে একটা। ঢাকা দিয়ে দিই, ধীরে ধীরে সেদ্ধ হতে থাকে। দেখো মশলা করে চলে এসেছি, এর সাথে একটু তরকারিও হয়ে গেছে, আমিও নিয়েছি। দেখো তরকারি হয়ে গেছে, সেটাও নামিয়ে নিচ্ছি। আর একটা তরকারি বসিয়ে দিব। এই মাছগুলো ভেজে ঝাল তরকারি ভেজে নিব মাছগুলো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব এর মধ্যে। কড়াই গরম হয়ে গেছে, আগে ছেলের মাছটা দিয়ে দেবো। ছেলের মাছটা আগে ভেজে নিই, তারপর আমাদের এই মাছটা ঝাল তরকারির জন্য ভাজবো। উনানটাও জোর চলে গেছে, বুঝেছো? ছেলের মাছটা বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজে নেবে। শক্ত হয়ে গেলে আবার খেতে চায় না, বেশি ভাজা তো শক্ত হয়ে যাবে। তাই এই মাছটা ভাজা ভেজে তুলে নিলাম, এবার আমাদের মাছগুলো ভেজে নিই। এগুলো বেশি লাল করে ভাজবো না, হালকা করেই ভাজবো। ঝাল তরকারি তো বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, হালকা করেই ভাজবো। একবার দিয়েছি, আর একবার যা আছে দেখবো, ভেজে নিয়ে তরকারি তুলে দেবো।
উল্টে দিয়ে পাশে একটু হয়ে যাচ্ছে। ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম মাছগুলো। আর একটু করে তেল দিয়ে দিই, আর যা মাছ আছে একেবারে দিয়ে দিই। এই যে দেখো মাছ ভাজা সব শেষ, তুলে নিয়েছি। এবার ঝাল তরকারিটা তুলে দেবো। একটু ফোড়ন দিয়ে দিই, পেঁয়াজ বাটাটা, টমেটো, লঙ্কা দিয়ে দিলাম একটু বেশি করে। নোনা মাছ তো একটু ঝাল না হলে ভালো লাগে না, তাই একটু বেশি করেই লঙ্কা দিলাম। বাড়ির সবাই মা বাবা যখন লঙ্কা খায় সমস্যা নেই, তাই একটু বেশি করেই দিয়েছিলাম। হলুদ দিয়ে দিলাম একটু, নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম। মশলা হয়ে গেছে, আমাদের মাছটা দিয়ে দেবো। এরপরে নাড়তে হবে, নাহলে ভেঙে যাবে সব। তারপরে নেড়ে ছিঁড়ে নিয়ে একটু, তারপর একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। হয়ে এসছে, এর মধ্যে একটু জল দেবো, অল্প করে একটু জল দেবো। অল্প করে জল দিলাম, অল্প করে জল দিলাম, ফুটে ভালোভাবে দিয়ে নামিয়ে নেব। উঠছে। আর দুটো তরকারি তোমাদেরকে দেখাতে পারবো না কেমন রান্না করছি, কেননা ওটা মাকে বসিয়ে দিয়ে আমি বাবুকে চান করাতে যাবো, তাই একেবারে রান্না শেষ হলেই দেখাবো রান্না আজকে কী হয়েছে। আর তরকারি বাবুর তরকারিটা দেখাতে পারবো না কেমন রান্না করলাম, কেননা মাকে বসিয়ে দিয়ে যাবো। হচ্ছে, আর একটু 10টা মরে যাক, নামিয়ে নেবো একেবারে। দেখো দেখো রান্না হয়ে গেছে, মাছের ঝাল তরকারি নামিয়েও নিয়েছি। যখন দেখো নামিয়ে নিয়েছি, এবার আরেকটা তরকারি বসে দিয়ে ভাবলাম বাবুর তরকারিটা করে দিয়ে যাই, বেশি বেলা হয়নি, 12টা 10 হয়েছে। যেমন বাবুর তরকারি তেমনি করে দিয়ে যাই, তারপর চলে যাব নামিয়ে দিয়ে মাকে টক করতে বলবো, বাবুকে চান করাতে চলে যাবো আমি।
বললাম বেলা যখন হয়নি বাবুর তরকারিটা বসিয়ে দিই। কড়াই গরম হয়েছে, অল্প করে একটু তেল দিয়ে দিব, বেশি তেল দিই না, অল্প করেই দিই। তো কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো। অল্প একটু লবণ, আর একটু হলুদ গুঁড়ো, জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিয়েছি, আমাদের মাছটাও দিয়ে দিব। আবার ঢাকাটা দিয়ে ফুটতে ফুটতে সেদ্ধ হবে, তো সেগুলো সেদ্ধ হোক, তরকারিটা হোক। আমি এগুলো সব গুছিয়ে রাখি, তরকারি নামিয়েছিলাম রাখা হয়নি, তো গুছিয়ে রেখে আসি। সব গুছাতে গুছাতে সব বাবুর তরকারিও হয়ে যাবে। নামিয়ে একেবারে ওকে চলে যাবো চান করাতে, মাকে উনানের কাছে পাঠিয়ে দেবো টক বসাতে, আমি চলে যাবো। দেখো রাতে রান্নার জন্য চলে এসেছি। এই যে মা আটা আগে থেকে মাখিয়ে রেখেছে। তোমরা তো জানো রোজ রুটি হয়, কেন মা সুগার তো, মা রুটি খায়, রুটি হবে। আর ভাতও বসিয়ে দিয়েছি, এই যে উনানও জ্বালিয়ে দিচ্ছি, ভাতও বসছে। তাতে আলু সেদ্ধ বসিয়েছি, আর বেগুন আলু দিয়ে এই যে তখন মাছগুলো নিয়েছিলাম বিক্রি করতে এসেছিলো এখানটায়। এই যে এগুলো দিয়ে আলু বেগুন দিয়ে ঝাল হবে। এই যে মশলাও বেটে নিয়েছি। এই দেখো রান্না বসিয়েছি, আলু সেদ্ধ হয়ে যাক, ও রুটিটা করবো, তারপর তরকারি তুলবো। দেখো রান্না করতে বসে গেছি। দেখো আমার রান্না বান্না আছে। এই যে মাছের ঝালটা বসছে, ফুটছে, আর একটু জসটা মরে যাক, নামিয়ে নেবো। এই যে ভাত দুটো হয়ে গেছে, এই যে মাছের ঝালটা হয়েছে, এই যে এটা নামিয়ে এলে কড়াটা ধুয়ে নেব। আজকের এই পর্যন্ত।